তৃপ্তির নিঃশ্বাসে ফেলল লোকটি। হাল ছেড়ে দিয়েছিল সে, কষ্টের পর মিষ্ঠ, চোখে মুখে প্রশান্তির ছাপ। সুখী মানুষের সাক্ষাতের জন্য উতলা হয়ে আছে তার মন। সে দৌড়ে গেল সুখী মানুষটির বাড়িতে, আবেদন করলো সাক্ষাতের। তাকে ওয়েটিং রুমে বসালো দারোয়ান। সহ্য হচ্ছে না আর অপেক্ষা, নানান কৌতূহল তার মনে, ভেতরে উৎফুল্ল ভাব, অনুভব হচ্ছে খানিক প্রফুল্লতা, চেহারায় দোল খাচ্ছে আনন্দের আভা। সুখী মানুষের সাক্ষাৎ মিলবে আজ, অনেক সাধনার পর তার মনোবাসনা পূর্ণ হওয়ার পথে। ভাবতেই ভাল লাগছে, অন্যরকম এক অনুভূতি। সুখের আরেক নাম শান্তি। প্রতিটি মানুষই সুখের কঙ্কাল, পুরো জীবনটাই কাটে সুখের খোঁজে। পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শান্তির সন্ধানে অস্থির হয়ে ওঠে নবজাতক শিশু, চিরচিৎকার করতে থাকে। মায়ের গর্ভে সে ছিল চরম সুখে, খাবার যত্নে কোনো কমতি ছিল নেই পেরেশানি, নেই কোনো ছাই ঝামেলা। মায়ের পেটে দমাদম মাওলা নিজ দয়ায় আগলে রাখেন শিশুকে। ফলে দুনিয়াতে এসেই হতভম্ব হয়ে পড়ে সে, শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি। মমতাময়ী মা আদর করে জড়িয়ে ধরেন বুকে, খাবার খাওয়ান। মায়ের গর্ভে কখনো চিৎকার করতে হয়নি তাকে, কাঁদতে হয়নি তাকে। প্রভুর পক্ষ থেকেই ছিল অনুপম ব্যবস্থাপনা। ধীরে ধীরে বড় হয় শিশু, খাবার যত্নে কম বেশি হলেই অসুস্থ হয়ে পড়ে। মা বাবাও ভোগে পেরেশানিতে, বিশেষ করে মায়ের সইতে হয় অসম্ভব যন্ত্রণা। সন্তান গর্ভে আসার পর থেকেই শুরু হয় মায়ের কষ্ট, শুরু হয় মায়ের জীবন যুদ্ধ। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি মানুষকে তার মা বাবার প্রতি সৎ ব্যবহার নির্দেশ দিয়েছি। মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে তাকে, তার দুধ ছড়ানো হয় 2 বছরের। সুতরাং কৃতজ্ঞ হও আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি, প্রত্যাবর্তন আমারই কাছে। তিনি আরও বলেন, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে সুন্দর আচরণের। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে তাকে। একটা সন্তান লালন পালনে কতটা কষ্ট করেন মা, তা ভাষায় বোঝাতে সম্ভব নয়। মায়ের তুলনা শুধুই মা মমতাময়ী, রহমতিল। নতুবা একদিনের অত্যাচারেই বাচ্চাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতেন, কিন্তু সব কিছুই হাসি মুখে সহ্য করেন মা। সন্তান বড় করতে বহু ত্যাগ স্বীকার করতে হয় মা বাবার। নিজেদের আরাম আয়েশ বিসর্জন দিয়ে সন্তানকে রাখেন সর্বোচ্চ সযত্নে। তারপরেও মা বাবাকে কষ্ট দেওয়ার দুঃসাহস দেখায় অনেকে। কিভাবে সম্ভব এটা? দুনিয়ার মিছে সুখের লোভে পড়ে মানুষ ভুলে যায় মা বাবার গুরুত্ব মর্যাদা, পর করে দেয় তাদেরকে। হতভাগা তারা, দুর্ভোগ তাদের জন্য। দুনিয়া আখিরাতে সুখ নেই তাদের কপালে। নিজেকে শুধরিয়ে নাও এখনই, ফিরে এসো আপন নীড়ে, তওবা করো মাওলার পানে। সৃষ্টিকর্তার হুকুমের সামনে নিজেকে সঁপে দাও সম্পূর্ণরূপে, অন্যথায় ধ্বংস অনিবার্য। সুখী মানুষটির সাক্ষাতের আশায় অপেক্ষা করেই চলেছে লোকটি। কেটে গেল অনেকটা সময়, দারোয়ানকে তাড়া দিচ্ছে বারবার। কখন মিলবে সাক্ষাৎ? ঘণ্টাখানেক পর ডাক পড়ল তার। রুমে ঢুকে সরাসরি সুখী মানুষটির সামনে চেয়ারে গিয়ে বসলো। তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, দেখছে খুব আগ্রহ নিয়ে। সুখী মানুষটির চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে সে। সালাম বিনিময়ের পর সুখী মানুষটি তাকে জিজ্ঞেস করলেন, এবার বলো, কি প্রয়োজন তোমার? কেন এসেছো আমার কাছে? এমন প্রশ্ন শুনে একটু থমো খেয়ে গেল সে। এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না মোটেও। উত্তরে কি বলবে বুঝে উঠতে পারল না। সুখী মানুষটি খুবই দানবীর।